আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে মনে করিয়ে দিতে চাই 91 সালের স্বরাষ্ট্রমন্ত্রী মতিন চৌধুরী এবং শাহজাহান সিরাজকে কিভাবে রাস্তায় আওয়ামী লীগের আমলে পিটিয়েছিল ভুলে যাবেন না। আবার বিএনপি 2001 সালে ক্ষমতায় এসে মতিয়া চৌধুরী সারা খাতুনদেরকেও পিটিয়েছিল। আপনারা ভুলে যাবেন না। সর্বশেষ স্বরাষ্ট্রমন্ত্রীর নাক থেকে রক্ত পড়ে গিয়েছিল। এই সমস্ত ইতিহাস মাথায় রাখবেন। ক্ষমতা চিরদিনের জন্য না। এই 23শে জুনে বাংলা, বিহার, উড়িষ্যার স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে চক্রান্ত এবং ষড়যন্ত্রের মধ্য দিয়ে পতন ঘটানো হয়েছিল। ঠিক একই দিনে বাংলাদেশে তথা পূর্ববঙ্গে আওয়ামী লীগ নামক একই তারিখে 20 বৃক্ষ রোপিত হয়েছিল। তার নাম হচ্ছে আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ এবং 23 এর সাথে একটা আত্মার সম্পর্ক। আমি এর নাম দিছি আওয়ামী লীগ হচ্ছে 23 মারা পার্টি। কারণ আওয়ামী লীগের জন্ম হয়েছে 23শে জুন। আওয়ামী লীগের অফিস হচ্ছে 23 বঙ্গবন্ধু এভিনিউ। আওয়ামী লীগ 96 সালে শপথ নিয়েছিল 23শে জুন। ধানমন্ডির অফিস উল্টে দিলেও হয়ে যায় 32 থেকে 23। যার কারণে 23 মারা পার্টিকে বাংলাদেশের কোথাও কোনো কার্যক্রম করতে দেওয়া হবে না। সংগ্রামী বন্ধুরা, আমার বক্তব্য শেষ করব। আজকে গুম খুনের গণহত্যার বিচার চাই। সর্বাগ্রে জামাত ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীকে বিচারের নামে হত্যা করার বিচার চাই। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে হত্যার বিচার চাই। আলী হাসান মুজাহিদের হত্যার বিচার চাই। শরীফ ওসমান হাদি হত্যার বিচার চাই। পিলখানা হত্যার বিচার চাই। এই শাপলা চত্বরে ঘুমন্ত আলেম ওলামা মুসল্লিদের হত্যার বিচার চাই। সর্বশেষ 1400 শাহাদাতের বিনিময়ে আজকে এই বিএনপি ক্ষমতায় গিয়েছে ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে। এই 1400 লোকের এই গণহত্যার বিচার চাই। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ। যে বিএনপির 100 দিনে দেশে 915টি মানুষ খুন হয়, সেই বিএনপির কাছে বিচার দাবি করে কি লাভ আছে? যে বিএনপির নেতা কর্মীরা প্রকাশ্য দিবালোকে আওয়ামী কায়দায় পল্টনে 28 অক্টোবর মানুষ হত্যা করে নির্যাতন করেছিল, তার আদলে বিটফুটের সোহাগের লাশের উপর নির্যাতন করেছে, সেই বিএনপির কাছে কি বিচার আশা করা যায়? যে বিএনপির শাসন আমলে অন্তর্বর্তীকালীন সরকারের 80টি মামলা ট্রাইব্যুনালে দায়ের হওয়া, 73টি মামলার বিচার কার্যক্রম শুরু করা, 7টি মামলার রায় দিয়েছে, সেগুলো স্তব্ধ করার জন্য দলীয় প্রসিকিউটর নিয়োগ করেছে। সেই বিএনপির কাছে এই বিচার দাবি করে লাভ নেই। তাই আসুন, আমির জামাত যে ঘোষণা দিয়েছেন, আরেকটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে। এই বিপ্লবের মাধ্যমে ব্যর্থ বিএনপি যারা বিচারহীনতার সংস্কৃতি আওয়ামী প্রতিবাদে প্রতিষ্ঠা করতে চায়, তাদেরকে ক্ষমতাচ্যুত করে ন্যায়ভিত্তিক শাসন ব্যবস্থা এগিয়ে যাবে। নেতৃত্ব দেবে 11 দল, ডক্টর শফিকুর রহমান, ইনশাআল্লাহ। সেই জন্য আমরা প্রস্তুতি নেব। সবাইকে ধন্যবাদ। প্রধান অতিথি সহ সকল অতিথি, সাংবাদিক বন্ধুগণ এবং আজকের সকল উপস্থিতি
জনগণকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। সংগ্রামী ভাই আমার, এই পর্যায়ে আমাদের সামনে এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমির বিরোধী নেতা, বাংলাদেশের মুক্তিকামী মানুষের প্রিয় নেতা, বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমির, জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতা, সংগ্রামী জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান, 11 দলের শীর্ষ নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমিরে জামাত বক্তব্য রাখবেন, এজন্য আমি সংক্ষেপে দুটি কথা বলতে চাই। সব সময় আমরা দেখেছি সরকারি দল পরিবেশ শান্ত রাখার চেষ্টা করছে, এবারই আমরা ব্যতিক্রম দেখছি, সরকারি দলের নিজেরাই দেশে বিশৃঙ্খলা লাগানোর চেষ্টা করছে। এটা কিসের আলামত? কাকে খুশি করার জন্য দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে? গত 21শে জুন গাইবান্ধার সাগাটা থানার বোনারপাড়া ইউনিয়নের ছাত্র শিবিরের সভাপতিকে নৃশংসভাবে গলা কেটে হত্যা করা হয়েছে। এই গত 4 মাসে এই সরকারি দলের হাতে 605 জন লোক নিহত হয়েছে, তার মধ্যে 288 জন বিএনপির লোক নিহত হয়েছে। যে দলের কাছে, যে সরকারের কাছে নিজের দলের মানুষের জীবনের নিরাপত্তা নেই, সেই দলের কাছে, সেই সরকারের কাছে বাংলাদেশের জনগণের জান মাল ইজ্জত আবরুর নিরাপত্তা আশা করা যায় না। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এজন্য আজকে বাংলাদেশে ফ্যাসিবাদের নতুন ফ্যাসিবাদের ঢঙ্কা শোনা যাচ্ছে। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, বাংলাদেশের মানুষ জীবন দিয়ে রক্ত দিয়ে ফ্যাসিবাদকে বিদায় করেছেন, আবার রক্ত দেবে, জীবন দেবে। বাংলাদেশের মাটিতে আমরা কোনো ফ্যাসিবাদ আসতে দেব না ইনশাআল্লাহ। আমিরে জামাত বিরোধী দলীয় নেতা যে আহ্বান জানিয়েছেন, আগামী দিনে একটি সফল বিপ্লবের জন্য, সফল গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য ঢাকা ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে ডাক আসার অপেক্ষায় বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে। ডাক আসতে গিয়ে আপনারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছেন? আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।